বিউটি প্রোডাক্ট কিংবা গ্লাস স্কিন সব মিলিয়ে বিশ্বজুড়ে এখন দক্ষিণ কোরিয়াকে ঘিরে ব্যাপক আগ্রহ। প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক দেশটিতে ভ্রমণের পরিকল্পনা করেন। তবে আধুনিকতা ও অনন্য ঐতিহ্যের মিশ্রণে গঠিত দক্ষিণ কোরিয়া সম্পর্কে রয়েছে বেশ কিছু ব্যতিক্রমী ও রকমারি তথ্য। প্লাস্টিক সার্জারিতে শীর্ষে। বাহ্যিক সৌন্দর্যকে কোরিয়ানরা অত্যন্ত গুরুত্ব দেন। মসৃণ ও নিখুঁত ত্বকের জন্য ব্যয়বহুল প্রসাধনীর পাশাপাশি নারী পুরুষ উভয়েই ডার্মাটোলজিস্ট ও প্লাস্টিক সার্জারির শরণাপন্ন হন। বিশ্ববাজারে প্লাস্টিক সার্জারির অন্যতম প্রধান কেন্দ্র এখন দেশটি। একাকী জীবন বা হোনজোক। দক্ষিণ কোরিয়ায় প্রতি ৩ জনে একজন একা বাস করেন, তরুণ থেকে শুরু করে প্রবীণ। নিঃসঙ্গ এই জীবনযাপন পদ্ধতিকে কোরিয়ান ভাষায় বলা হয় হোনজোক। বকশিস দেওয়া নিষেধ। রেস্তোরাঁ, হোটেল বা ট্যাক্সিতে টিপস বা বকশিস দেওয়াকে কোরিয়ান সংস্কৃতিতে অসম্মানজনক ও অভদ্রতা হিসেবে গণ্য করা হয়। আকাশচুম্বী ফলের দাম। দেশটিতে তাজা ফলমূলের দাম বেশ চড়া। একটি আপেলের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ টাকারও বেশি পড়ে। ফলে সাধারণ মানুষের মধ্যে তাজা ফলের চেয়ে প্যাকেটজাত নুডলস বা জুস খাওয়ার প্রবণতা বেশি। লাল কালিতে নাম লেখা মানা। জীবিত কারোর নাম লাল কালিতে লেখা সেখানে অশুভ ও মৃত্যুর প্রতীক হিসেবে ধরা হয়। অতীতে কেবল মৃত ব্যক্তিদের নাম নথিতে লাল কালিতে লেখা হতো। ৪ সংখ্যার ভীতি। কোরিয়ান ভাষায় ৪ এবং মৃত্যুর উচ্চারণ কাছাকাছি হয় ৪ সংখ্যাটিকে অপয়া মানা হয়। অনেক ভবনে ৪ তলা থাকে না এবং ঠিকানা ও নম্বর নির্বাচনেও ৪ এড়িয়ে চলা হয়। রক্তের গ্রুপ ও ভালোবাসা। কোরিয়ানদের বিশ্বাস নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষেরা বেশি রোমান্টিক হন, তাই প্রেম বা বন্ধুত্বের শুরুতেই তারা একে অপরের রক্তের গ্রুপ জেনে নেন। সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও লোকবিশ্বাসের এমন নানাবিধ বৈচিত্র্য দক্ষিণ কোরিয়াকে বিশ্বের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।